রিয়ালের ১২২ বছরের ইতিহাসে আনচেলতি সর্বকালের সেরা। ভীষণ একা হয়ে পড়লেন কার্লো আনচেলতি। না, পরিবারের কেউ গত হয়নি, রিয়াল মাদ্রিদও তাকে ছাড়েনি, শিষ্যরাও আছেন ঠিকঠাক, সমর্থক সংখ্যাও হয়তো বেড়েছে, কিন্তু এত সব কোলাহলের মধ্যেও ইতালিয়ান এই কোচ এখন একা। তার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। আনচেলতি নিজেই রাখেননি। সেই ভীষণ একাকিত্ব লোভটা পূরণের পর আনচেলতিও খুব খুশি। সে কেন একাকিত্ব বোধ করছে? প্রশ্নের উত্তর ফিরে যেতে হবে গতকাল রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপে। সেখানে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে উড়িয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল। এর মধ্য দিয়ে ক্লাবটি ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হয়ে গেলেন আনচেলতি। রিয়াল কোচ হিসেবে আন্তঃমহাদেশীয় কাপ জেতা তার ১৫তম শিরোপা, সমান ১৪ ট্রফি জিতে আনচেলতি এতদিন সঙ্গ পেয়েছিলেন রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের। পেয়েছিলেন ১৪ ট্রফি জিতে আনচেলতি এতদিন সঙ্গ পেয়েছিলেন রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের। লুসাইল থেকে ট্রফিটি আসার পর রিয়ালের আনচেলতির পাশে দাঁড়ানোর মতো আর কেউ রইল না। মিক্স জোনে রিয়াল মাদ্রিদ টিভি পক্ষ থেকে অনুভূতি জানতে চাওয়া হলে ৬৫ বছর বয়সী আনচেলতি বলেছেন, খুব ভালো, আমরা সব খুশি। ২০২৪ সালটা আমাদের অসাধারণভাবে শেষ করলাম। এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না, তবে রিয়াল মাদ্রিদ সবসময় যেটা হয় আর কি। এখন ২০২৫ নিয়ে ভাবতে হবে। শহীদুল আলম, তরঙ্গ স্পোর্টস।